গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? মা মনসার কৃপায় আশা করি সবাই ভালো আছে। আমি বলেছিলাম যেখানে যাচ্ছি সেখানকার ভিডিও দেব। তো এই যে দেখুন, আমি গ্রামে এসেছিলাম একটা বিয়ে বাড়িতে। গ্রামের পথ, মেঠো পথ খুব মিস করি। এখন তো আর গ্রামে থাকা হয় না, তো খুব একটা আশাও হয় না গ্রামে, থাকাও হয় না, আশাও হয় না। তো যখন আসি মনে হয় কত সুন্দর একটা জায়গায় বেড়াতে এসেছি। কিন্তু এখানে যে আমার জন্ম, এখানে যে আমার বড় হয়ে ওঠা, সেইটা আমি খুব মিস করি। এই যে এখন ধান চাষ হবে, নাকি ধানের রোপণ হবে, সব লাঙল হয়েছে মাঠে। তো এই সব গাছগুলো শহরে আমি তো দেখি এত গাছপালা, এত জঙ্গল নেই। কত অক্সিজেন দেয় এই গাছগুলো, সবুজ, কি সুন্দর লাগে। কিন্তু কাজের সূত্রে আমাদের থাকতে হয় বাইরে। এসব জায়গায় গ্রামেগঞ্জে অত সুযোগ সুবিধে নেই। তাহলেও মনে হয় কোথাও একটা যে গ্রামেই ভালো লাগে আর কি। আমি তো খুব ছোটোবেলায় শহরে চলে গেছি। আমার বয়সের তুলনায় অর্ধেকের ওপর আমি শহরে আছি। বেশিরভাগ বয়সটাই আমার শহরে কেটেছে। আপনাদের দেখাই, কি সুন্দর দেখো তোমরা সব। এগুলো আবার কিছুদিনের পর এই গ্রামের রূপটা চেঞ্জ হয়ে যাবে না। এই যে জমি, জল, এই যে সব, এগুলো সব সবুজে ভরে যাবে। কারণ এখন বীজ পড়েছে, দেখলাম সব বীজ পড়েছে। এগুলোতে রোপণ হয়ে গেলে পুরো সবুজ একটা সুন্দর ধান চাষ রোপণ হয়ে যাবে, ধানের রোপণ হয়ে যাবে এগুলোতে। তারপর আবার ধীরে 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 ধান গাছ বড় হবে, ধান এসে যাবে, তখন আরেকটা রূপ। গ্রাম বাংলার এই কত রকম রূপ দেয়, কত সুন্দর লাগে, ভালো লাগে। কত পাখি, কত কত ভালো লাগে। আমার জঙ্গলগুলো ভালো লাগে, যেহেতু আমার এসব জায়গায় বড় হয়ে ওঠা, তাই। তো দেখো, আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের বাড়ি। মেন রোড থেকে একটুখানি ভেতরের দিকে যেতে হয়। ওই যে জঙ্গলটা দেখছেন, পানের বরজ আছে, ওখানেও আমাদের একটা ঝিল আছে। ওখানে যাওয়া হয় না, আমি তো যাই না, এই জলের মধ্যে, কাদামাদার মধ্যে যাই না। ওখানে দেখাতে পারতাম কি, যে যদি যেতে পারতাম। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।